নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও পরিবারের সাথে আছেন। আপনারা সবাই জানেন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। ভেরিফিকেশন করার জন্য আপনাদের একটি ফর্ম ফিল আপ করতে হয় এবং সাথে ডকুমেন্টস দিয়ে জমা করতে হয়। এবার ফর্ম ফিল আপ করার সময় সবার প্রথমেই কৃষক বন্ধু আইডিটা দিতে হয়। দেখুন, এই যে ফর্মটির শুরুতেই লেখা আছে কৃষক বন্ধু আইডি, এই যে এখানেই দিতে হবে কৃষক বন্ধু আইডিটি। এবার আপনি কৃষক বন্ধু আইডিটি কিভাবে, কোথা থেকে নিজের মোবাইল দিয়েই বের করতে পারবেন দেখুন। সবার প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন, তারপরে টাইপ করবেন কৃষক বন্ধু। কৃষক বন্ধু টাইপ করে দেখুন, তারপরে সার্চ করবেন। এই যে সার্চ করার পরে দেখুন প্রথমেই কৃষক বন্ধু সাইটটি চলে এলো, kৃষকবন্ধু.wb.gov.in। এটিতে আপনারা ক্লিক করবেন। দেখুন, কৃষক বন্ধুর মেইন পেজটি খুলে গেল। নিচের দিকে আসবেন, দেখুন 2 নম্বরেই লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য, এটিতে আপনারা ক্লিক করবেন। দেখুন আরেকটি পেজ খুলে গেল। এবার দেখুন সিলেক্ট অপশান। এবার আপনি কি দিয়ে সার্চ করে আপনার কৃষক বন্ধু আইডিটা বের করতে পারবেন দেখুন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি যে এগুলোর মধ্যে যে কোনো একটি দিয়ে সার্চ করে আপনার কৃষক বন্ধু আইডিটি বের করতে পারবেন। আমি ভোটার কার্ড দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় কি হয় কৃষক বন্ধুতে আধার কার্ড দেওয়া থাকে না, তাই সবাই ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন, একবারেই পেয়ে যাবেন। আমি ভোটার কার্ডটি দিয়ে দিলাম। এবার দেখুন আইডি কার্ড নাম্বার, এই যে আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম, সেই ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিব এখানে। আমি ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দিলাম। এবার দেখুন নিচে একটা বক্স আছে আই এম নট এ রোবট, এই বক্সটিতে ক্লিক করবেন। দেখুন অনেক সময় এটা কি হয়, অটোমেটিক রাইট চিহ্ন উঠে যায়, না হলে এরকম ক্যাপচা কোড চলে আসে। যেমন এখানে বলছে মোটরসাইকেল সিলেক্ট করতে, এখানে যেই ছবিগুলোতে মোটরসাইকেল দেওয়া আছে, চিহ্ন আছে, সেটাতে আমরা সিলেক্ট করব। তারপরে কি করব, ভেরিফাই করব। দেখুন টিক চিহ্ন হয়ে গেল। এবার আমরা কি করব, সার্চে ক্লিক করব। দেখুন এই যে সার্চে ক্লিক করলাম। এবার নিচের দিকে আসবো, দেখুন প্রথমেই দেখুন কৃষক বন্ধু আইডি লেখা, তারপরে আধার কার্ড নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত। এবার আপনি আপনার যে ভোটার কার্ড দিয়ে সার্চ করেছেন, ওই ভোটার কার্ডে যেই নাম আছে এখানেও সেই নামটা আগে মিলিয়ে নেবেন। তারপরে সেই কৃষক বন্ধু আইডিটা আপনার যে কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম আছে সেটিতে লিখে দেবেন। এই যে এখানে এখন সম্পূর্ণ কৃষক বন্ধু আইডিটা শো করছে। গতকাল পর্যন্ত অর্থাৎ 8 তারিখ পর্যন্ত এই নাম্বারটা এখানে দেখাতো না। এখানে কি থাকতো, হয়তো একটা নাম্বার থাকতো, তারপরে এক্স থাকতো, আবার একটা নাম্বার থাকতো, আবার এক্স থাকতো, এরকম করে ছিল। আজকে থেকে এটা শো করছে, অর্থাৎ এই যে কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়েছে, সবার কৃষক বন্ধু আইডিটা প্রয়োজন, সেই জন্য ওনারা হয়তো এই আইডিটা আজকে থেকে শো মানে দেখাতে শুরু করছে। আপনারা এখান থেকে দেখে কৃষক বন্ধু আইডিটা আপনাদের ফর্মে লিখে দিতে পারবেন। আপনি পেটি প্রকুরমেন্ট সাইটে গিয়েও আপনার কৃষক বন্ধু আইডিটি বের করতে পারবেন। এখন যদিও কৃষক বন্ধু সাইটেই কৃষক বন্ধু আইডিটি শো করছে, সেই জন্য এটাতেই দেখুন। যদি এটাতে আবার ব্লার করে দেওয়া হয়, অর্থাৎ এক্স করে দেওয়া হয়, তাহলে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও বানিয়ে দেব কিভাবে পেটি প্রকুরমেন্ট থেকে আপনারা কৃষক বন্ধু আইডি বের করবেন। এইভাবেই আপনি নিজে মোবাইল দিয়ে কৃষক বন্ধু আইডিটি বের করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।